ভাগ্য সে তো উপরওয়ালার দান, উপরওয়ালা চাইলেই তোমার ভাগ্যটা খুলবে, আর নয়তো না। ভাগ্য কিন্তু কথাটা আমি এই জন্যই বলেছি যে ভাগ্য আমাদের চিরও কিন্তু চলে না, ঠিক আছে, আমাদের কপালটা এরকমই রয়ে গিয়েছে। আর এই বেগুনটা ভাজি হচ্ছে, আমি মেথি শাক ভাজা করবো, ওই জন্য বেগুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মেথি শাক ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে নিয়েছি। মেথি শাক তোমরা কে কে চেনো কমেন্ট একটু জানিয়ে। আর মেথি শাকটা কিন্তু সব শাকের থেকে সেরা শাক, আর টেস্ট লাগে অনেক সুন্দর লাগে খেতে। মেথি শাকের স্মেলটাও খুব ভালো লাগে। তোমরা কে কে খাও আমাকে একটু বলো। দেখো এখানে মেথি শাকটা ভাজার জন্য আমি কিন্তু হলুদ, নুন, চিনি এগুলো কিন্তু দিয়ে নিয়েছি। হলুদ অনেকে হয়তো শাকে খায় না, কিন্তু আমি সবুজ শাকে আমি একটু হলুদ ব্যবহার করি। দেখো ভাজা আমি সেই বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর আমি করেছি ওলকপি আলুর তরকারি ট্যাংরা মাছ দিয়ে। তোমরা ওলকপি কে কে চেনো সেটাও একটু আমাকে কমেন্টে জানিও। আর আমার রান্নাটা কীরকম হয়েছে একটু কমেন্টে বলো। দেখো আর আর এই মেথি শাক কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, আর বিশেষ করে আমি কিন্তু বেশি খেতে ভালোবাসি। মেথি শাকটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো ওলকপির তরকারি আমার কিন্তু ফুটছে। এই ওলকপিটা রান্না করার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি, এর মধ্যে একটু আদা জিরে লঙ্কা বেটে দিয়েছি। এটাতেই কিন্তু খেতে ভালো লাগে। আর লাস্টে কিন্তু আমি একটু ধনেপাতা ইউজ করেছি। আর এখানে দেখো ট্যাংরা মাছটাও আমি দিয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুনের ওলকপি তরকারি কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আর এখানে দেখো অগুছানো আছে সব কিছু, সেইটা কিন্তু তোমরা রান্নার পরে অনেকেরই হয়ে থাকে, এরকম অগুছানো পুরো। আর এখানে প্রায় আমি সবার ভাত কিন্তু দিয়ে নিয়েছি, নিজের ভাতটাকেও নিয়ে নিয়েছি। আর দেখো ওলকপি এক বাটি তরকারি আমি নিয়ে নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।